নমস্কার বন্ধুরা, পামরা লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগেতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। আজকের দিনটা পবিত্র ঈদ। তো যারা যারা ঈদ পালন করছেন সেই সকল বন্ধুদেরকে আমাদের পরিবারের তরফ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের আমি তো দেখুন সূর্যটা কতটা সুন্দর লাগছে, এখন অস্ত্র চলে যাবার সময় দারুণ লাগছে। জাস্ট দেখুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটু এই ভিডিওর মাধ্যমে কুমড়োর তরকারি করে দেখাবো। মিষ্টি কুমড়ো এতটা সুন্দর খেতে হয়, এই রেসিপিটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলুন মিষ্টি কুমড়ো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। প্রথমেই গ্যাস অন করে কড়া বসিয়ে দেবো। এই যে গ্যাসটা অন করে নিলাম। এবার লাগবে একটি কড়া। এই যে আমি আবার এরকমভাবে একটুখানি নকশা করে আর কি কড়াটা বসাবার চেষ্টা করলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে এই যে এখানে রিফাইন অয়েল দিচ্ছি। এখানে আমি গোল্ড ড্রপের রিফাইন অয়েল ব্যবহার করি। যারা আমার ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানবে। এখানে দিয়ে দিলাম একটু সামান্য, তেলটা গরম হয়ে যাওয়ার পরেই দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিতে হবে 5 ফোড়ন। এই রান্নাটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। আমি আপনাদেরকে বলবো এই রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। মুড়ি, রুটি, পরোটা, লুচি সবার সঙ্গে কিন্তু খুব সুন্দর যায়। এরপর দিয়ে দিতে হবে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দিতে হবে কুমড়ো আলু কেটে রাখা। কেটে আমি ধুয়ে রেখেছিলাম, দেখতে পেলেন জলেতে ভিজিয়ে রেখেছিলাম, আর সেইটাই আমি দিয়ে দিচ্ছি। আর ফোড়নটা মাত্র আধা থেকে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতন এরকম ভেজে নেবেন। এই সমস্ত সবজিটা আমি তুলে দিচ্ছি। আর কুমড়োটা না এত সুন্দর ছিল, আপনাদের দাদাভাই বাজারে গিয়েছিল, বাজারে দেখতে পেয়েই কুমড়োটা নিয়ে এসেছে। যেহেতু আমাদের এখানে সামনে বাঙালি মার্কেটে কুমড়ো সচরাচর পাওয়া যায় না, কিন্তু এখন তো কুমড়োর খুব সিজন চলছে। কুমড়ো আর ওই যে সয়না ডাঁটা যে বলে, বাজারে গেলে এই দুটো জিনিস অবশ্যই আপনার চোখে পড়বেই। সয়না ডাঁটা এমনিতেই সবসময় চোখে পড়ে, কিন্তু এখন যেন প্রত্যেকের কাছেই রয়েছে। অত বড় মার্কেটে সবার কাছেই যেন সয়না ডাঁটা আর এই কুমড়োটা রয়েছে। কুমড়ো তো আবার এক একজন এত বিশাল বিশাল আকারে নিয়ে এসে বসছে। অনেকেরাই গোটা নিয়ে যাচ্ছে। আমার দাদাভাইকে বলছিল গোটা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমাদের বাড়িতে গোটা নিয়ে এসে আর কী করবো বলুন, ওই জন্য আধা কিলো মতন নিয়ে এসেছিল। আধা কিলো আর কি 500। এখানে আমরা যেমন দেশিতে গিয়ে বলি যে এটা 500 দাও, 250 দাও, এটা কিন্তু বলে না। এখানে 250কে বলে পাও কিলো দাও, আর 500কে বলে আধা কিলো দাও। 500 বলে ওরা না বুঝতে পারবে না। এই যে এবার একটু কুমড়ো আলুটা ভাজা ভাজা হয়ে গেলে 2 থেকে 3 মিনিটের মতন আমি নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। এই সবজিটাতে না লবণটা খুব একটা বেশি যাবে না, অল্প করে লবণটা দিলাম, কারণ এটা তো খুব মিষ্টি একটা রান্না হবে। যে মিষ্টি কোনো জিনিসেতে দেখবেন লবণটা একটু কমের ভাগই যায়। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো তো এখানে দেবো না, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি কালার হবে, আর এটা হলুদ হলুদ কালারেরই থাকবে। ওই জন্য একটু দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দেবো না। কুমড়ো এই রান্নাটা না একটু মিষ্টি খেতেই ভালো লাগে। রুটি, পরোটা, লুচির সঙ্গে ওই জন্য খুব সুন্দর যায়। এটা অতটা না ভাতের সঙ্গে ভালো লাগবে না খেতে। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি জলটা ভালো করে ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব। জলটা ফুটে উঠলেই চাপা দিয়ে দেবো। রান্নাটা এত সহজ, যারা না রান্না এই হাতে খড়ি দিচ্ছেন আর কি, এই প্রথম স্টার্ট করছেন, তারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। কোনো জায়গাতেই ভুল হবে না যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেন। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এই পর্যায়ে গ্যাসটা আমি আরও লো করে দেবো। তারপর দিয়ে দেবো চাপা দিয়ে সবজিটা ভালো করে আমি সেদ্ধ করে নেব। তো এই রান্নাটা না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, তো খুব খেতে ভালো লাগতো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি।
এই যে দেখুন চাপা খুলে গেছে, জলটা কতটা টেনে নিয়েছে দেখুন। আর কুমড়ো আলুটা একটুখানি ওপর থেকে নিচে পর্যন্ত ভালো করে নেড়ে আমি এবার দেখাবো আপনাদেরকে কেমন সেদ্ধটা হয়েছে। দেখুন খুন্তির সাহায্যে একটুখানি চাপ এরকম কড়ার গায়েতে সবজিগুলোকে নিয়ে একটুখানি চাপ দেবেন। এই চাপ দিলে গলে গেলেই ভাববেন যে আমাদের সবজিটা পুরো রেডি হয়ে গেছে। দেখতেই পেলেন আমি একটুখানি সামান্য চাপ দিতেই কী সুন্দর গলে গেল, মানে আমার সবজিটা ভালো রেডি হয়ে গেছে একদম। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিতে পারি। তবে তার আগে আমার এই দুটো কাজ আছে। তাহলে এই যে কুমড়োর আলু একটুখানি করে খুন্তির সাহায্যে ঘেঁটে দিতে হবে। তার জন্য কুমড়োটা না অনেকটা সুন্দর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখুন কুমড়োর তরকারি তো একটু গামাখা মতন তরকারিটা হবে, তো কুমড়োটা একটু কুমড়োর আলু একটুখানি ভেঙে দিলে নয় দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে জলটা এক্সট্রা যে জলটাও দেখতে পাচ্ছেন, এই জলটাও টেনে নেবে। আর এই যে দিয়ে দেবো এরপরে চিনিটা দিলেই আমি গ্যাসটা অফ করে দেবো। এখানে 2 চা চামচের মতন চা যেই মানে আর কি মাপের আমরা চা করি, তো সেই মাপেরই আমরা চিনিটা দিলাম। এখানে 2 চামচের মতন চিনিটা দিলাম। ধরুন আমরা 1 কাপ চায়ের জন্য 1 চামচ চিনি ব্যবহার করি, তো সেই রকম অনুযায়ী আমরা চিনিটা দিলাম। আপনারা পারলে একবার চেক করে নেবেন, যদি মনে হয় আপনাদের আর একটু দেওয়া দরকার তো দিতে পারেন অবশ্যই। আর এই যে গ্যাসের ফ্লেমটা দেখলেন আমি অফ করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই দেখুন একটা পাত্রতে আমি ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার প্রতিদিনের নিত্য ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।